প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গদাধর বাবু, আমাদের এই রাজ্য কিভাবে ধরুন জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, সেফ প্যাসেজে পরিণত হয়েছে, এই একের পর এক ঘটনা সেটা সাক্ষ্য বহন করছে। কিন্তু সচরাচর যেটা এতদিন পর্যন্ত দেখা গেছে, যেখানটা জঙ্গিরা তাদের সেফ হ্যাভেন বলে মনে করেন, সচরাচর সেইখানে তারা কোনো নাশকতার কাণ্ড ঘটান না, সেইটাকে বেস করে অন্য জায়গায় তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন। তাহলে কি এমন হলো যে এবার ফর দ্য ফার্স্ট টাইম সাম্প্রতিককালে বোধ হয় যে সেই রাজ্যের যিনি সর্বোচ্চ পদে বসে রয়েছেন প্রশাসনিক প্রধান, তাকে টার্গেট করছে? কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়েছে? না, এটা দেখতে হবে আপনার জঙ্গি সংগঠনটা কি। এক একটা জঙ্গি সংগঠন এক একটা অবজেক্টিভ নিয়ে কাজ করে। আচ্ছা, এটা ফান্ডামেন্টাল জিনিস। আমরা এতদিন পর্যন্ত, আমি নিজে ইনচার্জ ছিলাম, আমি 90s কাজ করেছি এখানে, এবং না হলেও প্রায় 20-25টা মডিউলকে আমরা এখানে ব্লাস্ট করেছি। এই পার্টিকুলারলি ফ্রম লালগোলা বর্ডার, তখন লালগোলা বর্ডারটা ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট বর্ডার, এবং এই কলকাতা তখন সেফ প্লেসে ছিল, পার্টিকুলারলি কাশ্মীরি মিলিটেন্টস। কিন্তু এখন যে দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু কাশ্মীরি মিলিটেন্টের সঙ্গে মেলাবেন না। এটা হচ্ছে যেমন ধরুন এই যে এটা আইএসআই এটা করছে, কিন্তু আইএসআইটাকে ভালো করে বুঝতে হবে নাকি। আইএসআই হচ্ছে যে ইন্ডিয়ান যে কোনো ফল্ট লাইন যখন পাবে সেই ফল্ট লাইন তারা ঢুকবে, এবং এই আইএসআই কাদেরকে রিক্রুট করছে? ইন্ডিয়ান কিছু পলিটিশিয়ান মাইন্ডেড, যারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা এখন জানতে পারছি না। এবং এই যে দেখা যাচ্ছে ক্রিমিনালাইজেশন ইন দ্য আইএসআই, যেটা 93 অনওয়ার্ড শুরু হয়, এবং যেটা 1908 যে আইএসআই যে কনফারেন্সটা হয়েছিল, সেই কনফারেন্স যদি দেখেন সেখানে এটা ব্লুপ্রিন্ট করা আছে। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী এই যে ক্রিমিনালাইজেশন, অর্থাৎ ক্রিমিনালদের ইউজ করো। যে এই যে আজকে হামিমকে দেখছেন, হামিম কি? হামিম যে স্টুল, হামিকে রিক্রুট করেছে, তার উপরে ভাট্টি আছে, ভাট্টির থ্রু দিয়ে রিক্রুট হয়েছে, এবং হামিম এই এজেন্টে কাজ করবে, এবং হামিম আবার রিক্রুট করেছে অর্পিতাকে, এবং আরও আছে। এরা একটা গ্যাং তৈরি করেছে, এবং এদের উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা, এটা কিন্তু ভীষণ বড় উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখেন যখন এখানে আপনার মোদি গভর্নমেন্ট যখন তৈরি হয়, তখন দিদেন পাকিস্তান প্রাইম মিনিস্টার বলেছিল যে আমরা কিন্তু এটাকে টলারেট করব না, এটা হিন্দু, এটা কিন্তু বলেছে অন রেকর্ডস। এবং তখন থেকে যে শুরু করেন এরা কিন্তু এই যে আমাদের যে প্রেজেন্ট যে রেজিম আছে, এই রেজিমকে আইএসআই কিন্তু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে, টু ডিস্টেবিলাইজ রেজিম। এবং এর পিছনে যে তারা এখন যে পাচ্ছে আমাদের যে ফল্ট লাইনগুলো আছে, অর্থাৎ এবারে এর সঙ্গে তবে জেনজি, এই জেনজির যে মানে আপনি প্রেজেন্ট রেজিম বলতে আপনি রাজ্য এবং কেন্দ্র দু জায়গার কথা বলছেন? এখন তো রেজিম বলবো। আচ্ছা, প্রেজেন্ট রেজিম, এবং প্রেজেন্ট রেজিমকে, যার জন্য ধরুন পহেলগাঁওয়ে যদি একটা ঘটনা দেখেন, পহেলগাঁওয়ে একটা ম্যাসাকার হয়েছে, কিন্তু তারা বলেছে কি মোদিকে বলো, উদ্দেশ্য দেখবেন। আজকে কুলগাঁওয়ে ঘটনা করে, কালকে ইভিনিংয়ে কুলগাঁওয়ে দুজনকে মারেছে, সেখানে কিন্তু বেছে পরিযায়ী শ্রমিককে জিজ্ঞেস করছে তাদের কোন জাতি, হিন্দু না মুসলিম, এবং শোনা যাচ্ছে যেটা যে হিন্দু দুজনকেই, একটা হিন্দু মারা গেছে, একটা হাইলি ইনজিওর। সো এই যে এই পলিটিক্স যে এটা ছিল না মিলিটেন্সি থাকে, আগে মিলিটেন্সিতে ছিল যে একটা কাশ্মীর মিলিটেন্স যখন শুরু হয় তখন কিন্তু হিন্দু পণ্ডিতদের অ্যাটাক হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক মুসলিমও গেছে, ডক্টর গুরু গেছে, ডক্টর গুরুর মতো রেসপেক্টেড লোক, বা মিরওয়াজে হয়েছে, সমস্ত দেখবেন ওখানে হিন্দু মুসলিম কোনো বাঁচাবাই ছিল না। কিন্তু এখন যে এই যে জিনিসটা শুরু হয়েছে, ডেঞ্জারাস, ইট ইজ মাচ মোর ফ্যাটাল দ্যান দি মিলিটেন্সি, এটা কিন্তু মাচ মোর ফ্যাটাল দ্যান দি মিলিটেন্সি। এবং এই যদি এই ফেসিফিকাস টেন্ডেন্সি যদি বন্ধ, একটা মডিউল আপনি ব্লাস্ট করতে পারছেন, সিঙ্গেল মডিউল, এবং এটা যে ভাট্টিকে যে ইউজ করছে, বা আরও ক্রিমিনাল আমাদের আছে, অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট এখানে অনেক আছে। আগেও দেখেছি আমরা যে ফার্স্ট অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেটকে আইএসআই ইউজ করে, সেটা হচ্ছে আপনার মুম্বাই অ্যাটাক, আমরা সবাই জানি সেটা। দাউদ গ্যাং প্রথম অ্যাটাক করে, প্রথমত থেকে রিক্রুট করে, ওদের থ্রুতেই কাজ করে। এবং এই যে গ্যাংগুলোকে টুকরো গ্যাং যে রয়েছে আমাদের এখানে, অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট, এদের আপনি বলতে পারেন এর সঙ্গে তুলনা করতে পারেন সুপারি কিলার, দে উইল বি সুপারি কিলার। ওদের টার্গেট দেওয়া হবে যে এখানে যে টার্গেটটা দেওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, সেখানে হচ্ছে প্রেসিডেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকে এদের মুভমেন্টকে ওয়াচ করেছে, টার্গেট করেছে। এবং আমার যে মনে হয় যে এই যে 15 আগস্ট একটা ডে, 15 আগস্ট হচ্ছে মিলিটেন্টদের বা এই টেরোরিস্ট বা ফিজিক্যাল যে আপনার সাবভার্সিভ এলিমেন্ট, এরা কিন্তু এটাকে একটা কিছু করার ধান্দা করে।
এবং 15 আগস্টের আগে যে এই যে একটা ব্লাস্ট, এটা যে এক্সপোজ হয়েছে, এটা কিন্তু গড বাঁচিয়ে দিয়েছে, এটা জেনে রাখবেন। এবং এদের যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে এরা যে কাজটা এখন করছে সেটা হচ্ছে এরা একটা ছায়াযুদ্ধ যেটা বলছেন না, এটা কিছুই না, এটা হচ্ছে সাইবার ওয়ারে কাজ হচ্ছে এখন কাট আউট এত ইউজ হয়েছে যে সাইবারে কাট আউটে আপনাকে এদের ধরতে হবে। এবং আমরা পেগাসাসটাকে আমরা ইউজ করেছি, ইন্ডিয়া পেগাসাসে টেরিফিক আমরা রেজাল্ট পেয়েছি। শিলিগুড়িতে একটা ব্লাস্ট, দারুণ একটা ব্লাস্ট হয়েছে। এবং এর পিছনে আরেকটা জিনিস আছে, শিলিগুড়িতে যেটা ধরা পড়ে, যে বলা হয় রিক্রুট করলো আইএসআই, হ্যান্ড ওভার করলো তাকে চায়নাকে। গুয়াংবো হচ্ছে চায়নার ইন্টেলিজেন্স এজেন্সি, গুয়াংবোকে হ্যান্ড ওভার করলো। চিন্তা করুন। এবং কাদের রিক্রুট করছে? রিক্রুট কিন্তু লালুপুঞ্জয় করছে না, সেখানে একটু বেটার কোয়ালিটি, সেখানে একজন মতিহারির আছে ইঞ্জিনিয়ারকে রিক্রুট করলো এবং তাকে নিয়ে এলো শিলিগুড়িতে নিয়ে এসে তাই কভার জব দিল কি রিক্সা পুলার। কি ফ্যান্টাস্টিক ওয়েতে আইএসআই কাজ করছে। এই যে এইগুলো আমাদের এখন দরকার হচ্ছে, আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স বোথ অ্যাট দ্য সেন্ট্রাল অ্যাট দ্য স্টেট এখন অনেক ডেভেলপ করতে হবে এবং উই মাস্ট বি প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ অ্যাটাকস অ্যান্ড দিস সর্ট অফ প্ল্যানিং। এবং এর জন্য দরকার হচ্ছে টোটাল রিভ্যাম্পিং অফ দি ইন্টেলিজেন্স সিস্টেম। ওই পুরনো সিস্টেম মানে গদাধরবাবু যেটা বলতে চাইছেন, এক একটা জঙ্গি সংগঠনের নাশকতামূলক কাজকর্ম ঘটানোর জন্য এক এক রকম পদ্ধতি তারা ব্যবহার করে থাকে। আমি এখান থেকে একটু রবীন্দ্রবাবুর কাছে এই জায়গায় আসতে চাইবো। রবীন্দ্রবাবু, এই রাজ্যে পালাবদলের আগে মানে বিজেপি ক্ষমতায় আসার আগে বিজেপি বারবার বিধানসভা ভোটের প্রচারে একটা কথাই বলে গিয়েছিল যে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে থাকতে পারবে না যদি বিজেপি ক্ষমতায় আসে। এবার কয়েকদিন আগে এনআইএ একেবারে রেড করেছে খারিজি মাদ্রাসায়। গতকালও আপনি বলছিলেন যে এই অবৈধ বা অনিয়ন্ত্রিত খারিজি মাদ্রাসার দিকে নজরটা বেশি করে রাখা উচিত, কিন্তু কোথাও গিয়ে কি মানে রবীন্দ্রবাবু এটা মনে হচ্ছে যে অনুপ্রবেশকারীদের জায়গাটা এখন এ রাজ্যে পালাবদলের পর সেরকম নেই বলে এই মেসেজটা গিয়ে এই জঙ্গি মডিউল বা এই জঙ্গিদের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা কড়াকড়ির জায়গায় তৈরি করেছে? হ্যাঁ, প্রথমেই আমি বলি, এটা তো নিশ্চয়ই, কিন্তু প্রথমেই বলি এই যে টেরর মডেলটা, এটা কিন্তু সর্বধর্ম টেরর মডেল। আমি এক্ষুনি নেটে দেখলাম শেহজাদ ভাট্টির বাবা মা পেরেন্টস তারা ছিল খ্রিস্টান, জ্যাকব ভাট্টির ছেলে খ্রিস্টান, অর্পিতা সরকারকে ধরা হলো, সে হচ্ছে হিন্দু, আর হামিম মণ্ডল হচ্ছে মুসলমান। অর্থাৎ এটাতে কিন্তু ধর্ম যতটা এলিমেন্ট, তার থেকে অনেক বেশি বড় এলিমেন্ট হচ্ছে আইএসআইয়ের একটা ছক, যে একদমই আইএসআইয়ের একটা ছক, যে ছকে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাকেই পারবো আমরা নেব, নিয়ে গোটা ভারতে সৃষ্টি করবার, একটা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।